বোন খেতে চেয়েছে ইঁচড় চিংড়ির তরকারি। তো হ্যালো এভরিওয়ান, আমি রিজা আজকে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে নতুন একটা ভিডিও। কালকে বোন বাড়িতে এসেছে, আমাকে বললো যে আজকে ইঁচড় চিংড়ির তরকারি কর। তো সেই কারণে আমি বাজারে গেছিলাম, সেখান থেকে দেখলাম যে কোনো রকম চিংড়ি মাছ পাইনি, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে। আর বাজার থেকে কাঁচা ইঁচড় কিনে নিয়েছি, যেহেতু টুকরো টুকরো করে কেটে নিয়ে এসেছি, সেই কারণে আমি প্রেসারে লবণ হলুদ দিয়ে বসিয়ে দিয়ে মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদগুলো মেখে নিয়েছি। কড়াইতে তেল গরম করে একে একে মাছটা ভাজতে দিয়েছি এপিট ওপিট করে। এদিকে আমি 3টে আলু টুকরো টুকরো করে কেটে সাইড করে নিয়েছি, এটাকে ধুয়ে আমি রেখে দেব। এবার মাছটা এপিট ওপিট করে ভালো করে ভাজা হয়ে গেলে সেটাকে আমি তুলে নিয়ে ওই তেলের মধ্যে আলুটা আমি একটু লবণ হলুদ দিয়ে খুব ভালো করে ভাজা করে সাইড করে তুলে রাখবো। যখন আলুটা ধলা হয়ে যাবে ওই তেলের মধ্যে আমি দিয়েছি একটা তেজপাতা, একটা পেঁয়াজ কুচি, 2টো শুকনো লঙ্কা, 2টো টমেটো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু লবণ দিয়ে তারপরে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা, আর তার সঙ্গে জিরার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, ঝালের গুঁড়ো সব কিছু দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে পানি দিয়ে আমি খুব ভালো করে ফুটিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। মশলা কষানো হয়ে তেলটা যখন উপরে আসবে তার মধ্যে ইঁচড়টা দিয়ে খুব ভালো করে মিলেমিশে নেবে, যতক্ষণ না ইঁচড়ের গায়ে সমস্ত মশলা মেখে যাচ্ছে খুব ভালো করে। মশলা মাখানো হয়ে গেলে তার মধ্যে একটু লবণ আমি দিয়ে দিচ্ছি, যেহেতু লবণ কম ছিল, দিয়ে আমি ঝোল দিয়ে দিচ্ছি। ঝোলটা খুব ভালো করে ফুটে গেলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে আর একটু ফুটিয়ে আমি ঢাকনা দিয়ে তুলে নিয়েছি। একদম আমার তরকারি রেডি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো। ততক্ষণ টাটা।